গুড মর্নিং বন্ধুরা, একটা সুন্দর মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের জানালাম। আর বঙ্গরিশা শ্রীর তরফ থেকে রইল অনেক 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 স্বাগত। আজকের সকালটা দেখো, সকালবেলা এখন বাজে হচ্ছে 6:45, আর মা উঠে গেছে আর চার্লি ঘুমেরই মধ্যে রয়েছে, মানে আধা ঘুম আধা একটু খেলা চলছে। মা আর চার্লির মধ্যে দুজনার মধ্যে সকালবেলায় উঠে একটু আদর চলছে। তো ঘুম থেকে উঠলেই আমাদের চার্লি প্রথমেই 10-15 মিনিট বসিয়ে বসে আদর খেয়ে নেবে, আর একটু মানে আদর টাদর খেয়ে তারপর আর মোড়া দিয়ে আস্তে আস্তে উঠবে। তো আমাদের সকালটা দেখো, সুন্দর করে চার্লির সাথে খেলা করতে করতে একটা খুব ভালো মুড নিয়ে সবাই মিলে ঘুম থেকে তো উঠলাম। তো আজকে অনেক রকম কাজ আছে, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার রয়েছে। আজকের ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে, তোমরা কিন্তু অবশ্যই দেখবে আজকের ব্লগ। বঙ্গরিশা শ্রীকে তোমরা সাপোর্ট করো। আর এই দেখো আমাদের চার্লি কিরকম আদর খাচ্ছে, দেখো ঘুম থেকে উঠলেই ওর একটু আদর চাই, আদর ছাড়া ঘুম থেকে ওঠা যাবে না। দেখেছো কিরকম খেলা করছে। আর এই দেখো, কালকে আমি যে ইয়েটা বানিয়েছিলাম শিশিটা, এর মধ্যে কয়েকটা মানি প্ল্যান্টের গাছ নিয়ে জল দিয়ে ভেতরে জল দিয়ে দিয়েছি, আর মানি প্ল্যান্টের কয়েকটা ডাল এর মধ্যে পুঁতে দিয়েছি। দিয়ে এই টপটা মানে এই শিশিটাকে এইখানে রেখে দিলাম। আমার যে স্ট্যান্ডটা ছিল, স্ট্যান্ডে গাছগুলো রাখা হয়, ওই স্ট্যান্ডে রেখে দিলাম। দেখো কত সুন্দর লাগছে, পাতাগুলোও বেশ বড় বড়, কয়েকটা 4-5টা ডাল ছোট ছোট করে কেটে ঢুকিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো আমি এইভাবে সাজিয়ে নিলাম। আর সকালবেলায় ব্রেকফাস্ট হিসাবে আজকে একটা দারুণ ব্রেকফাস্ট বানাচ্ছি। কি আপনি দুষ্টু করেন বলেই তো আপনাকে তোলা হয়েছে, আপনি তো বেলতে দেবেন না দিদাকে। সকাল থেকেই ভাবছিলাম যে কি বানানো যায়, সেই জন্য একটু গরম গরম পরোটা বানিয়ে নেওয়া হচ্ছে। আর সাথে আমি দেখো এক ফালি কুমড়ো নিয়ে নিয়েছি, আর এই কুমড়োটাকে ডুমো ডুমো করে কেটে নিয়ে এটা বানাবো একটা দারুণ জিনিস। কেননা দেখো, আমি নিয়ে নিয়েছি কয়েকটা শুটকি মাছ। কি বলবো, অনেক দিন ধরে শুটকি মাছ খেতে ইচ্ছা করছিল, কিন্তু মা খেলেই গ্যাস হয়ে যাবে এই ভয় ভয়ে খাচ্ছিলাম না। ডিপ ফ্রিজে অনেক দিন ধরেই শুটকি মাছ রাখা ছিল, তো আর লোভ সামলাতে পারলাম না, নিয়ে নিলাম কয়েকটা শুটকি মাছ। আর এটা একটু হলুদ নুন দিয়ে ভালো করে ভাপিয়ে নিচ্ছি। নিয়ে এবার এইটাকেই কুমড়ো দিয়ে সুন্দর করে শুটকি মাছের চাটনি বানাবো। মানে ওই চাটনি বলো, ঝাল বলো, যাই বলো, তো কুমড়ো দিয়ে করব। আর সাথে থাকবে গরম গরম পরোটা। তো আর দেরি না করে ঝটপট করে বানিয়ে নিচ্ছি কুমড়ো দিয়ে শুটকি মাছ। আর সত্যি কথা বলতে, এই ব্রেকফাস্টটা বানাতে বানাতে আমার ত্রিপুরার কথা খুব মনে পড়ে যায়। কেননা আমি বাবার সাথে যখন বাবা মা আমি তিনজনে গেছিলাম, তো ওখানে না সকাল সকালই শুটকি মাছ ব্রেকফাস্টে খাওয়াতো। মানে বৌদির বাড়িতে তো হতোই, ইভেন আমরা হয়তো কোথাও সকাল সকাল ঘুরতে গেলাম, ওখানে সকালের ব্রেকফাস্টে বানানো হতো গরম গরম পরোটা, আর সাথে শুটকির চাটনি দিত। আর বিশ্বাস করবে না, অদ্ভুত টেস্ট ছিল, মানে দারুণ খেতে লাগতো। তো এই রান্নাটা করতে গিয়ে সকাল সকাল ব্রেকফাস্টে শুটকি খাবো, এটা তো আমি ভাবতেও পারিনি। অ্যাকচুয়ালি কোনো প্ল্যানিংও ছিল না, হঠাৎ করেই ডিপ ফ্রিজটা খুললাম আর শুটকিটা চোখের সামনে পড়লো বলে কুমড়োর সাথে একটু শুটকি মিশিয়ে নিচ্ছি। আর সত্যি কথা, এই রান্নাটা এত টেস্টি খেতে হয়েছিল। আর সত্যি মানে যারা তোমরা আমার মতন শুটকি মাছ খেতে ভালোবাসো, একবার কুমড়ো দিয়ে বানিয়ে দেখো, মানে সে এক অদ্ভুত টেস্ট, মানে একদম ঝালঝাল করে চাটনির মতন দারুণ খেতে হয়েছিল। যাই হোক, তো আর দেরি না করে চটপট করে পরোটাটাও এদিকে বানিয়ে নিচ্ছি। কড়াইতেই বানানো যেত, অ্যাকচুয়ালি দেরি হয়ে যাবে বলে আমি এই তাওয়ার মানে থালার মধ্যেই, এটা একটু অনেক বড় অ্যালুমিনিয়ামের থালাটা, এর মধ্যেই তেল নিয়ে নিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি।
আর ফাইনালি আমি বানিয়ে নিলাম কুমড়ো দিয়ে শুটকির একটা ঝাল, আর সাথে গরম গরম পরোটা। পরোটাটাও দারুণ টেস্ট হয়েছে, কুমড়োর ছক্কাটাও দারুণ টেস্ট হয়েছে। দেখি স্মাইল। অনেক দুষ্টুমি করে অনেক হাঁপিয়ে গেছে আমাদের চার্লি, তাই তো? চার্লি, অনেক দুষ্টুমি করে অনেক হাঁপিয়ে গেছো? আর এদিকে মাও বিছানাটা তুলে নিয়েছে, কেননা আমি টিফিন বানাতে ব্যস্ত ছিলাম। সুন্দর করে দেখো আলু পেঁয়াজ এসছে, আজকে লাগবে না, আমাদের কেনা হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল কি খাবো এই ভাবতে ভাবতে একটু পরোটা মা বানিয়ে ফেললো, আর ভেবেছিলাম আলুর তরকারি করবো। তারপরে অনেক দিন ধরেই না আমাদের ওই শুটকি মাছ ছিল ডিপ ফ্রিজে, খাওয়া হয় না, কেননা মায়ের জন্য খাই না। তো ওই দু তিনখানা মতো নিয়েছি, নিয়ে কুচি করে নিয়েছি, দিয়ে কুমড়ো দিয়ে বানিয়েছি। ও খায় না, দারুণ লাগছে না মা? সে আমি যখন বাবার সাথে, আমি মা বাবা ত্রিপুরায় বেড়াতে গেছিলাম, ওখানে একটা রাস্তার ধারে, ওখানে তো দোকানে হোটেলেও শুটকি মাছের ঝালেরও বিক্রি হয়, এরকম গরম গরম পরোটা আর সাথে শুটকির ঝাল ছিল, সেই খেয়েছিলাম। তাই বানাতে বানাতে ওটা মনে পড়ে গেল। আজকে আমার অনেকবার বাইরে বেরোনো, মানে কাজ একবারই করে আসবো, পোস্ট অফিস যাব। পোস্ট অফিসে আমার যে এটিএম কার্ড আছে, ওই কার্ডটা এই মাসে এক্সপায়ার হয়ে যাবে, তাই নতুন কার্ড ইস্যু করতে যাব। তারপর চার্লির চিকেন আনতে হবে, এমন দিনে আসে লোকটা। এর আলু পেঁয়াজটা খুব ভালো হয়, আর দামটাও কম হয়। আজকে রান্না বান্না সেরকম নেই, কেননা কালকের রান্নায় পুঁই শাকের চচ্চড়ি থেকে গেছে, তারপরে ওল কচু মাখা করেছিলাম, ওটাও থেকে গেছে। শুধু রাতের জন্য একটু ডিমের তরকারি বানিয়ে নেবো, সে এসে করব। আগে বাইরের কাজটা সেরে আসি। আর যা রোদ বাইরে, ভাদ্র মাসের রোদ, এই রোদটাকে আমি ভয় পাচ্ছি। অবশ্যই ব্যবহার করি, যেদিকে রোদ সেদিকে হেলাবে। তুমি শুধু আলু আর পেঁয়াজটা কেটে রাখবে। কতদিন লাগবে? ডিম সিদ্ধ চাল পেঁয়াজ কাটা হয়ে যাবে। না, তখন আর এনার্জি থাকবে না, কেন তখন আবার পুজো টুজো দেওয়ার ব্যাপার থাকবে।
চলো খেয়ে নি, তারপর তো অনেক কাজ আস্তে আস্তে করবো। এদিকে মা একটু ফিল্টার থেকে জলগুলো ভরে নিচ্ছে। আজকে বেরিয়েছিলাম, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, তার মধ্যে অনেকগুলো কাজ করলাম। চার্লির চিকেন নিয়ে এসেছি, আমার গ্যাস অফিসেও যাওয়ার ছিল, একটু গেছিলাম, পোস্ট অফিসে একটু কাজ ছিল, করে টোরে সব কাজ করে ফিরে এসে এই দেখো এখন রান্না করে নিচ্ছি। দিনের বেলায় অ্যাকচুয়ালি আজকে খাওয়ার মতন আগের দিনেরই বেশ কিছু জিনিস ছিল, তো সেইগুলোই হয়ে যাবে দিনের বেলায়। রাতের জন্য করে নিচ্ছি একটু ডিম দিয়ে আলু কুচিয়ে ডিমের তরকারি করে নেব। তো সেই জন্য আলুগুলোকে একটু ভালো করে মানে ভেজে নিচ্ছি। তো এই হচ্ছে আজকে রান্নাবান্নার ব্যাপার। আর এদিকে আমার রান্না সারতে সারতে মাও পুজোগুলো সেরে নিচ্ছে। আমার গাছে দেখো মালতীলতায় প্রচুর মালতীলতা ফুল ফুটেছে, পুরো গাছ ভরে গেছে। তো মা আজকে শুধু মালতীলতা ফুলই তুললো, বললো অন্য কোনো ফুল তুলবো না, এই মালতীলতা দিয়েই পুরো একদম আসন সাজিয়ে দেবে। তো দারুণ লাগছিল ফুলগুলো দেখতেও, আর গন্ধটাও না খুব মিষ্টি মালতীলতার। সত্যি গাছটা খুব ভালো পেয়েছি। তো এইভাবে আস্তে আস্তে মা পুজোটাও সেরে নিচ্ছে, আর এদিকে আমার রান্নাটাও হচ্ছে। ও দৌড়াচ্ছে, এই যে ও হচ্ছে পাগল হয়ে গেছে, এই যে পাগলের দৌড় দৌড়াচ্ছে। মাথা খারাপ হয়ে গেছে, পাগলা হো গয়া পাগলা। আরে পাগলা ঘোড়া খেপেছে, ওরে বাস ভোল্ট খাচ্ছে দেখো, আরে বাস ভোল্ট। হ্যাঁ সাদা সাদা আঠা বেরোয়। মেঘলা আকাশ, আর কত দৌড়াবি চার্লি? আকাশ দেখো পুরো মেঘলা আকাশ। এদিকটা আবার বেশ সুন্দর মেঘ দেখা যাচ্ছে। এদিকে মা তো পুজো দিচ্ছে, আর আমি একটু গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি, কেননা সকালবেলায় উঠে গাছগুলোয় জল দেওয়া হয়নি, আর গাছের পাতাগুলো একটু নেতিয়ে নেতিয়ে গেছে, সেই জন্য গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। আর বিকেলে যদি উঠতে না পারি এই ভেবে একটু কাজগুলো সেরে রাখছি। দেখো বন্ধুরা, আমার লীলা পিলা দুজনেই চলে এসছে জানলার ধারে, অথচ আমার রান্না বান্না এখনো হয়নি। কি অবস্থা! দাঁড়া রে একটু।
দেখতে দেখতে সংসারের সমস্ত কাজ কর্ম করে সব কিছু গুছিয়ে গাছিয়ে খাওয়া দাওয়া সেরে জায়গা পরিষ্কার করে তারপরে মাকে ওষুধগুলো দিয়ে ঠিকঠাক মতন করে আস্তে আস্তে কিভাবে সময়টা যে কেটে যায় সারা দিনটায় বোঝাই যায় না। এদিকে চার্লিও দেখো দুপুরবেলা খেয়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তেও বেজে গেল 4:45, প্রায় 5টা বাজতে যায়। অনেক বাড়িতে সন্ধে আরতি শুরু হয়ে গেছে। তো এইভাবে দিনটা সুন্দর করে কেটে যাচ্ছে। আর দেখতে দেখতে সন্ধেও হয়ে যাবে আর আমার স্টুডেন্টরা আসবে ক্লাস করতে। আর একটু পরেই দেখো মা এই সন্ধ্যাও দিয়ে দিল। 6টা বেজে গেছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর এক্ষুনি আমার স্টুডেন্টও চলে আসবে। এইভাবে আজকের দিনটাও কেটে যাচ্ছে দেখতে দেখতে। কই কর গানটা, কি গান গাইছিলিস? বিহারী ছিল তব সঙ্গে, দেখাইলে তুমি তারে নানা রূপ ভঙ্গে। অন্তর বিহারী ছিল তব সঙ্গে, দেখাইলে তুমি তারে নানা রূপ ভঙ্গে। ধূপ তারা রহরিণী গগন ভরি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। বাহ, ভেরি গুড। হাততালি দিয়ে দাও চার্লি। দেখো তুই তো গান শিখেও গাইতে পারবি না, আপদ একটা। আর্টের দেখবো কোন আঁকাটা এঁকে এনেছিস। তোর একটা আঁকার কথা ছিল রং করে হোয়াটসঅ্যাপে পাঠানোর, সেটা তো হলো না। তুই তো আর, তোরও আর হবে না। তুইও জয়জিতের সাথে এবার পাল্লা দে। ওরা সব ক্লাস করে চলে গেল আর ঘড়িতে এখন বেজে গেছে 8টা। আর আমার সন্ধ্যের চাটা করা হয়নি, সেই জন্য ওরা চলে যাবার পর আমি একটু চা নিয়ে যাচ্ছি। আর এইভাবে বন্ধুরা আজকের দিনটাও কেটে গেল। আর ব্লগটা আমার আজকের এই পর্যন্তই রাখলাম। আগামী দিন দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। আর তোমাদের আমার এই ব্লগ ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে বন্ধুরা, আজকের জন্য টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।